আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রামগঞ্জ উপজেলা যেটি এখানে হলো ডাকাতলী মসজিদ বাজার কালিকাপুর এটি উপস্থিত আমরা বাজারে যিনি সভাপতি পদপ্রার্থী আমরা এগুলোর সাথে কথা বলতেছি। ভাই আপনার নামটা পরিচয় দিয়ে যদি বলতেন যে বাজার কমিটির সভাপতি পদে আপনি পদপ্রার্থী আমি যতটুকু জানতে পেরেছি ভাই। জি আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর শুনেছেন, সঠিক শুনেছেন। আমি মোহাম্মদ মাসুদ আলম, সহকারী অধ্যাপক এবং এখানে ফার্মেসি ব্যবসা করছি। আমি অত্র বাজারের সভাপতি হিসাবে নির্বাচন করছি আগামী শুক্রবার ভোট বিকেল 3টা থেকে। সেই ভোটে আপনার পুরো বাজার যারা ব্যবসায়ী আছেন সবাই আশা করে আমার পক্ষে ভোট দেবেন। ধন্যবাদ। আমি আগে জানতে চাচ্ছি ভাই যে আপনার ভোটের কতগুলো ভোট আপনাদের এখানে, কতগুলো ভোট এখানে? আসলে আপনি জেনে থাকবেন যে আমাদের প্রায় 98টার মতো ভোট আছে। তো এই ভোটের যারা অর্ধেকের বেশি ভোট পাবে তখন সেই জয় লাভ করবে এবং অর্ধেকের কম পেলেই পরাজিত হবে। প্রায় ধরেন 50-এর উপরে গেলেই সে তার জয়টা নিশ্চিত হবে, আর 50-এর নিচে পেলে সে পরাজিত হবে। তো আশা করি ইনশাল্লাহ, আমি আশাবাদী 50-এর উপর আমি ভোট পাবো ইনশাল্লাহ। আপনাদের এখানে বাজার কমিটির প্রধান উপদেষ্টা যিনি, ওনার নামটা একটু বলতেন? ওনার নাম হচ্ছে জনাব ওমর ফারুক। উনি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এবং আমাদের সাবেক নুনবী চেয়ারম্যানের সুযোগ্য বড় ছেলে। আর প্রধান নির্বাচন কমিশনার ওনার নাম হচ্ছে জনাব কামাল হোসেন মেম্বার। উনিও আমাদের একজন বড় ভাই, এলাকার কৃতি সন্তান এবং ভালো একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য ওনারা দুজনেই সচেষ্ট আছেন এবং সর্বদা কাজ করে যাচ্ছেন। আসলে আপনাদের ভোট কয় তারিখ একটু যদি বলতেন জিনিসটা? ভোট আবার বলছি, আমাদের ভোট হচ্ছে আগামী 6 ডিসেম্বর রোজ শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে ইনশাল্লাহ। গণনার টাইম পরবর্তীতে গণনার টাইম বরাবর জাস্ট 8টা, ভোট থাকলেও 8টা শেষ হবে, না থাকলেও 8টা শেষ হবে। তো আমি যদি আগে কাস্ট হয়ে যায় তখন এই ধরনের চিন্তা ভাবনা আপনারা যদি ভোট আগে কাস্ট হয়ে গেছে, কাস্ট হলে তখন ওনাদের বিচার থাকবে। ওনারা আসলে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যদি এরকম কিছু হয়, আগে কাস্ট হয়ে যায় তাহলে ভোট বন্ধ করে গণনা শুরু করবেন, আর যদি কাস্ট না হয় তাহলে 8টা পর্যন্ত অপেক্ষা করবেন ভোটারদের জন্য। তা আমি আপনাদের জ্ঞাতার্থে আমি বাজারের ব্যবসায়ী বাড়ির জন্য একটা নির্বাচন ইশতেহার তৈরি করেছি। আমি আপনার দেশের ইশতেহারটা আপনার মাধ্যমে বাজার ব্যবসায়ীদেরকে অবগত করছি। আমার ইশতেহার হচ্ছে এক পলক মিডিয়ার মাধ্যমে আমি আমার ইশতেহারগুলো উপস্থাপন করছি। সম্পূর্ণ দলীয় প্রভাব মুক্ত থেকে বাজারকে পরিচালনা করা হবে। বাজারের পূর্ব পাশে আমার পক্ষ থেকে একটি গভীর নলকূপ স্থাপন করা হবে। বাজারের দক্ষিণ পাশে একটি টয়লেট স্থাপন করা হবে। মাছ বাজার এবং তরকারি বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। ব্যবসায়ী ভাইদের বাকি টাকা অনেক বাকি পড়েছে, সে বাকি টাকা উদ্ধারে উপদেষ্টা কমিটি সহ সবাইকে একত্রে কাজ করে টাকা দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হবে। কোনো ব্যবসায়ী ভাই মারা গেলে তার পরিবারকে ন্যূনতম 3 থেকে 4 মাস যেন চলতে পারে সে ব্যবস্থা করা হবে। বাজারের নিরাপত্তার স্বার্থে হয়তোবা আমরা রাতের বেলায় নাইট গার্ড যদি ব্যবস্থা করবো, যদি নাইট গার্ড না হয় তাহলে সিসি ক্যামেরা দিয়ে পুরো বাজারকে নিরাপত্তার চাদর ঢাকা হবে। তারপরে বাজারের নিরাপত্তার স্বার্থে পুরো বাজারে লাইটিং ব্যবস্থা জোরদার করা হবে। বাজারের চারপাশে 4টা ডাস্টবিন তৈরি করা হবে। যেই সকল ব্যবসায়ী ভাই অল্প পুঁজির জন্য ব্যবসা করতে পারেন না তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। বাজারকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। বাজারের রিক্সা চালক ভাইদের জন্য রিক্সা স্ট্যান্ড করা হবে। এ হচ্ছে আমার নির্বাচনী ইশতেহার। আসলে ভাইয়ের নির্বাচনী ইশতেহার কিন্তু অনেক জটিল, অনেকগুলো জিনিস আমরা দেখলাম। যদি এগুলা আপনার নির্বাচিত হওয়ার পরে যদি বাস্তবায়ন হয় আলহামদুলিল্লাহ ভালো। আমরা যদি দেখতে পাচ্ছি আসলে সবাই আশাবাদী। আপনার মোট প্রার্থী কতজন? আপনার সভাপতি পদে সভাপতি পদপ্রার্থী হচ্ছে 2 জন, আর সাধারণ সভাপতি পদে সভাপতি 3 জন, 2 জন, আর কোষাধ্যক্ষ পদে আছে 3 জন। ধন্যবাদ ভাই। আর কিছু বলার আছে না ভাই? আমার ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা সৎ এবং যোগ্য ব্যক্তিকে বেছে নিয়ে আপনারা নির্বাচিত করবেন। আশা করি বাজার উন্নয়ন হবে এবং বাজারের শৃঙ্খলা রক্ষা হবে। আর যদি আপনাদের ভোটের মাধ্যমে কোনো অপরিচিত লোক বা অন্য কোনো লোক যারা অসৎ উদ্দেশ্যে নির্বাচন করতে আসে তারা যদি নির্বাচিত হয় তাহলে বাজারে অবশ্যই ক্ষতি হবে। আমি চাই না বাজারের ক্ষতি হোক। আমি একজন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আমি চাই পুরো বাজার
যেন সুন্দর শৃঙ্খলার মধ্যে থাকে এবং সকল ব্যবসায়ী ভাই যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে, সেই স্বার্থে সে অর্থে এবং একজন সৎ এবং যোগ্য এবং শিক্ষিত প্রাজ্ঞ লোককে আপনারা নির্বাচিত করবেন। আমি যদি সেই আপনাদের দৃষ্টিতে সেই সৎ বা যোগ্য হই, আপনারা আশা করে আমাকে নির্বাচিত করবেন। এই হচ্ছে বাজারের সততা ইব্রাহিম, এটার মাধ্যমে সততা ইব্রাহিম। সততা ইব্রাহিম এক পলক মিডিয়ার মাধ্যমে আমি সবার কাছে আবারও নিবেদন করছি, আপনারা আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ বাজারকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হবে, এই আশাবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি সততা ইব্রাহিম এবং এক পলক মিডিয়া আমার পেজ এবং সততা ইব্রাহিম ফেসবুক, বাংলা টাইপিং করলে পেজ এবং আমার ইউটিউব, আপনার জানেন ইউটিউব চ্যানেল আমার এক পলক মিডিয়া নামে। আমি এই মুহূর্তে ঢাকাতলী বাজার থেকে এখান থেকে বিদায় নিলাম। ধন্যবাদ আপনাদেরকে।